মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল বরাহনগরে। বরাহনগর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মূলত এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রায় 700 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় বরাহনগর রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বরাহনগর পৌরসভার পৌর প্রধান অপর্ণা মৌলিক, উপপ্রধান দিলীপ নারায়ণ বসু সহ পৌর প্রতিনিধিরা। সংবর্ধনা পেয়ে খুশি পড়ুয়ারা। সংবর্ধনা প্রদানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ সর্বস্তরের মানুষ এবং উপস্থিত ব্যক্তিবর্গরা। দিদি আমাদের বাংলা সর্বদাই অনেক নতুন শ্রেয়াসী বিশ্বাসের পর রজিতা দিদি সামনে রজিতা দিদি আমাদের মাননীয় শ্রীমতী অপর্ণা মহাশয় রজিতা রয় আসেন। রজিতা রয় এসে আপনি একটু জানাবেন। রজিতা সামনে শ্রেয়াস এই দুটো হাত আমরা অন্য কাজে জানাবে। হ্যাঁ একদম ঠিক, হোয়াটসঅ্যাপ ফেসবুকে মোহাম্মদ। বিশেষ এই অনুষ্ঠানটি সম্পর্কে বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান, আমি ভীষণ খুশি যে তৃণমূল ছাত্র পরিষদ একেবারে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, ছাত্রছাত্রীদের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেছে। কারণ আমি বলবো যে আমরা তো আমাদের ক্রেডিট না, তারা ভালো রেজাল্ট করেছে সেটা তাদের ক্রেডিট। আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদেরকে একটু সাপোর্ট করেছি, তাদের ভালো রেজাল্টের স্বীকৃতি দিয়েছি এবং আগামী দিনে তারা আরো ভালো রেজাল্ট করুক এবং তাদের স্বপ্ন পূরণ করুক, সেটাই আমরা সেই হিসেবেই তাদের পাশে দাঁড়িয়েছি। আমি খুব খুশি যে বরাহনগর তৃণমূল ছাত্র পরিষদ এই ধরনের উদ্যোগ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাত্রদের পাশে আছেন, ছাত্রীদের পাশে আছেন, তখন অবশ্যই আমাদের কর্মী হিসেবে আমাদের সকলের এটা দায়িত্ব ছাত্রছাত্রীদের পাশে থাকা। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে সংবর্ধনা পেয়ে ছাত্রছাত্রীরাও কিন্তু বেশ আপ্লুত। এই ধরনের উদ্যোগ তাদেরকে চলার পথে আরো অনেক বেশি উৎসাহ এবং উদ্দীপনা যোগাবে বলেই তারা জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সামনে ছাত্রছাত্রীরা কি বললেন শুনবো। जो आज अवार्ड मिला है हम लोगों को बरानगर में हमारे जो एमएलए हैं शांतिका बनर्जी मैम, उनके तरफ से जो प्रोग्राम अरेंज किया गया है बहुत अच्छा किया गया है। सच में थैंक यू सो मच, थैंक यू बोलना चाहेंगे हम जितने भी मेंबर्स थे, सभी को, हमारी काउंसलर्स को जो इतना अपना कीमती वक्त दिए हम लोगों को और हम लोगों को सम्मानित किए हैं, हम लोग को अवार्ड दिए हैं जो कि बहुत वैल्यूएबल है। सच में इस तरीके से हम लोगों को सबको, जितने भी बच्चे रहते हैं सभी को आगे बढ़ने में, आगे पढ़ने में, अच्छा नंबर हासिल करने में बहुत इन्फ्लुएंस होते हैं। वो उनको लगता है कि हाँ जिस तरीके से हम लोगों को अगर ये कर सकते हैं तो बाकी क्यों नहीं, है ना। ऐसे सभी को, जिस तरीके हम भी आए थे एक बार 2023 में अपने 10th के वक्त, तो हम बोले थे कि अगर बाकी सबको इतना ज़्यादा किया जा रहा है, रिस्पेक्ट दिया जा रहा है, उन लोगों को मेडल दिया जा रहा है, तो हम क्यों नहीं कर सकते, हमको भी तो मिल सकता है ना। एंड देन हम मेहनत किए और अल्हम्दुलिल्लाह हमको अवार्ड दिया गया। और मैडम की तरफ से जो भी इतना अरेंजमेंट हुआ है, सच में बहुत ज़्यादा हम इस चीज़ का बहुत वैल्यू करते हैं। এটা খুবই একটা ভালো জিনিস, কারণ যারা কৃতী ছাত্র তাদেরকে এরকমভাবে সম্বর্ধনা দিলে পরবর্তীকালে এর পরের বছর যারা এইচএস দেবে বা মাধ্যমিক দেবে তারাও একটা ইন্সপিরেশন পাবে। তার কারণ হচ্ছে তারা ভাববে যে এরকম একটা জিনিস আমাদেরকে সম্বর্ধনা করা হচ্ছে, কারণ আমরাও সেই জায়গায় যেতে পারি যাতে। তো এটা খুব ভালো একটা প্রচেষ্টা। বরাহনগর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ।